নিচে থেকে বোঝা যাচ্ছিল যে কর্মচা গাছে এবার অনেক কর্মচা ধরেছে, তবে এত বেশি ধরেছে এটা আমরা বুঝতে পারি নাই। আসলে কর্মচা গাছটা কিন্তু উপরে তুলে দেওয়া ছিল, আসলে এই গাছটা তো কাটা জাতীয় গাছ, সেই জন্য একটু উঁচুতে রাখা হয়েছে। তো আমরা যখন পাকা ফল পাড়ার জন্য নিচেই নামানো হলো, উপরে এমন অবস্থায় ছিল যে ওখান থেকে ফলগুলো পাড়া সম্ভব হচ্ছিল না, তো তার জন্য নিচেই নামানো হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ অনেকগুলো ফল কিন্তু পেকেও গেছে। তো এই পাকা ফলগুলো পাড়ার জন্য নিচে নামানো হয়েছে, আর নিচে নামানোর পরে এত বেশি কর্মচা দেখে আমি তো পুরো অবাক। আমি ছিড়বো নাকি ভিডিও করব কিছুই বুঝতে পারছি না। তো ছেলেকে বললাম কিছু কর্মচা ছেড়ার জন্য। আর এই ফলটা যেহেতু টক জাতীয় ফল, এই ফল কিন্তু অনেকটা উপকারী। কাঁচা অবস্থায় এটা খাওয়া যায়, সেটার এক রকমের স্বাদ, পাকলে পারেও আরেক রকমের স্বাদ, আবার এর আচার করেও খাওয়া যায়। আসলে উপকারী সব জিনিসই সবভাবেই খাওয়ার চেষ্টা করা উচিত, যে যেভাবে পারেন। তো আমি ভাবলাম যে আমি অল্প কিছু কর্মচার আচার করব, কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম করব, তাই আমি বেশি করতে পারলাম না, যে কেমন না কেমন হয়, আগে অল্প কিছু করে খেয়ে দেখি। তো এই যে আমি এই আচারটুকু করেছিলাম, মাশাআল্লাহ কালারটাও যেমন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল।